আচ্ছা শোন, আমাদের কিন্তু এখন ব্যাপারটা নিয়ে একটু তাড়াতাড়ি মুভ করতে হবে। কোন ব্যাপারটা? মালখানি। দেখ, এভিডেন্সগুলো না পেলে আমরা ওনাকে হেল্প করবো কি করে? উই হ্যাভ টু মেক ইট ফাস্ট নাও। কারণ কিন্তু সমস্ত ডকুমেন্ট জোগাড় করার জন্য তো আমাদের একটু টাইম লাগবে না? তুই কি বুঝতে পারছিস না? এভিডেন্সগুলো জোগাড় না হলে মিস্টার মালখানি কেসটা ফাইল করবে কি করে? দেরি হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। নলিনী, তুই কেসটা নিয়ে কিন্তু একটু বেশি অবসেসড হয়ে যাচ্ছিস। আমি বুঝতে পারছি না কেন। অন্যায়ের প্রতিবাদ করব না? এটা কি আমাদের দায়িত্ব না? নলিনী, প্রতিবাদ করার কিন্তু আমাদের কাছে অনেক ইস্যু আছে। তুই কিন্তু এই মালখানি ব্যাপারটা নিয়ে ডেফিনেটলি খুব বাড়াবাড়ি করছিস। কেন বলতো? কেননা আমার চোখের সামনে একটা নির্দোষ মানুষ অন্যায়ভাবে শাস্তি পাবে, সেটা আমি কিছুতেই হতে দেব না। No, impossible. সেটা হতেই পারে না। It is absolutely impossible. আর সেরকম যদি কোনো ঘটনা ঘটে থাকতো, I would have got the first information. আমি পেতাম খবর। Anyway, সে খবর আমি পাইনি। Thanks for calling. রাখছি, বাই। একটা ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড সেরিমনি কস্টিউম করার দায়িত্ব আমি পেয়েছি। গত বছর মেঘমালার যে শোটা করেছিলাম না, ওটার সমস্ত কস্টিউম আমার ডিজাইন করা ছিল। কাজটা যদি করি সাগর, তাহলে কিন্তু আপনার... সূর্য বলছিল যে ময়ূরাক্ষীকে নাকি কোনো এক ফার্নিচারের দোকানে দেখা গেছে। ইয়েস, অ্যাকচুয়ালি সূর্য এখানে ওর নেক্সট প্রোগ্রামের কোনো ওই সেটের ফার্নিচার কিনতে গেছিল। তখন ওই ফার্নিচারের দোকানের মালিক বলেছে ময়ূরাক্ষী নাকি ওখানে ফার্নিচার কিনতে গেছিল। বাট হাউ ইজ দ্যাট পসিবল? ময়ূরাক্ষী? ধুর, এসব শোনার কথা কান দেওয়া উচিত নয়। মানে সাগর, আপনি কি সত্যি বিশ্বাস করছেন যে ময়ূরাক্ষী কলকাতায় ফিরে এসেছে? যদি ময়ূরাক্ষী কলকাতায় ফিরে এসেও থাকে, আমাদের একবারের জন্য খবর দেবে না? অ্যাটলিস্ট নিখিলদের বাড়ি থেকে কোনো না কোনো খবর তো আমাদের কাছে আসবে। আমি জানি ওরা এতটাই রেসপন্সিবল নন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। তাই তো। অলোকানন্দারাকে একবার একটা ফোন করে সাগর আপনি যে... নো সর্বাণী, ময়ূরাক্ষী এই শহরে আছে অথচ আমাকে জানায়নি। দ্যাট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল। সেটা অসম্ভব। আবার সেটা সম্ভব হতেও পারে। হয়তো নিখিলের কথা ভেবে ও ঠিক করেছে যে আমাদের সাথে আর কোনো সম্পর্কই রাখবে না। না, এটা কিছুতেই হতে পারে না। বরং এটা হতে পারে যে ময়ূরাক্ষীর সঙ্গে দেখা করতে আপনি ছুটে সিকিম গেলেন, অথচ ওর সাথে দেখা না করেই চলে এলেন। এই অভিমানে যদি... অভিমান? অভিমান? আমার উপর ময়ূরাক্ষীর অভিমান কেন হবে? ময়ূরাক্ষী তো আমাকে ভালোই বাসে না, ভালোই বাসে না। সাগর, মানে বলছিলাম সর্বাণী, যখন যখন প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ক্ষণ আমি ময়ূরাক্ষীর জন্য অপেক্ষা করছি, সেই সময় যদি এরকম একটা খবর আসে, তাহলে কি মনটা চঞ্চল হয়ে ওঠে না? ইজ দ্যাট নট অবভিয়াস? কি রে, তোরা দাঁড়িয়ে আছিস? চ চ চ চ চ। আরে ময়ূরাক্ষী, আরে পল্লবী, তুই পরীক্ষা দিবি নাকি? হ্যাঁ রে, তুই কেমন আছিস? ভালো। তুই জানিস
তোর ছবি যখনই কাগজে বেরোয় আমরা সবাইকে বলি তুই আমাদের ক্লাসমেট হোস। থ্যাংক ইউ। বলছি শোন না, এই সামনে দোকানটা থেকে না আমাকে কিছু বই কিনতে হবে, তোর সঙ্গে আমি পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভালো করে পরীক্ষা দিস। হ্যাঁ তুইও। বেস্ট অফ লাক। টাটা। টাটা। আমাকে জানতে হবে মরি কোথায় আছে, জানতেই হবে। ওকে চোখের আড়াল করা যাবে না, কারণ কারণ এখানে সবার সামনে ওর সাথে তো আমি কথা বলতে পারবো না। ও যে সত্যি সত্যি আমার থেকে দূরে সরে থাকতে পারে সেটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। আজ অনেকদিন পর কলেজে এসে না আমার খুব ভালো লাগছে। আমাদের কিন্তু ভীষণ ভালো লাগছে। ওহো, আমি তো ভুলেই গেছি, আমার এক জায়গায় যাওয়ার কথা আছে। তুই কি করিস বল তো? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, তোরা তো অনেকক্ষণ ছিলিস আমার সঙ্গে, আমি একাই ম্যানেজ করে নিতে পারবো। তুই পারবি তো? ঠিক পারবো, অসুবিধা কি আছে? তুই যা। মই রাখি, তুই কি এখনো সেই আবাসিকা দিয়ে আছিস? হ্যাঁ রে, তুই কি সেখানে আছিস? ওই আর কি, তুই যা না, তো দেরি হয়ে যাচ্ছে। শোন, কোনো প্রবলেম হলে আমাকে বলিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, টাটা। এই তুই পারবি তো? পারবো, আর দরকার হলে তোকে ফোনও করবো। আমাকে ফোন করবি, সাবধানে যাবি। টাটা। ট্যাক্সি, ট্যাক্সি। চলো দাদা। ট্যাক্সি, ট্যাক্সি। দাদা, ওই ট্যাক্সিকে ফলো করুন। ফোন পর্যন্ত করেনি আমাকে, একটা ফোন পর্যন্ত না। কি করে মরি? তুমি কি আমাকে চেনো না? হ্যাঁ কি গো, তোমাকে ছেড়ে এতদিন আমি থাকতে পারি? অভিমান করে আমার থেকে আর কতদিন দূরে দূরে থাকবে তুমি? বাদিকে চলুন।